টানা ১৪ দিন পর মালদার পুখুরিয়ার এক যুবকের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার। ওই যুবকের বাড়ি মালদার পুখুরিয়া থানার অন্তর্গত কোকলামারি নাদাব পাড়া। মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব। সে মালদার ইংরেজবাজার শহরে তার এক আত্মীয়র বাড়িতে থাকত। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল। এই ঘটনায় তার কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। এলাকায় শোকের ছায়া। কঠোর শাস্তির দাবি পরিবারের অন্যান্য সদস্যদের। অভিযুক্ত তারই কাকিমা। ইতিমধ্যেই অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কাকিমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে। সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয়। স্বামী কবে নিখোঁজ হয়েছিল? 18 তারিখে। এখন অবধি কি খবর পাওয়া গেল? খবর পাওয়া গেল কালকে যে আমার স্বামী ডেথ হয়ে গেছে আর বেঁচে নেই। আর যে কাজটা করেছে মৌমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে ওর সঙ্গে মিলে। ওদের তিনজন নামে কি? হ্যাঁ, তিনজনের নামে ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। আমি 18 তারিখে জানতে পারলাম যে আমার ছেলেকে কিডন্যাপ করে দিয়েছে। তখন কিন্তু আমার ছেলে বাড়িতে ছিল না। তারপরে আমি গেলাম, গ্রামের লোক বাসিকে নিয়ে গেলাম ঘোড়াতে। ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তারপরে ওদের 3টা মোবাইলের সুইচ অফ। আমার ছেলে রহমানের বউয়ের 3টা মোবাইলের সুইচ অফ। তারপরে রহমান 3 দিন ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। রহমান সম্পর্কে আপনার কে হয়? আমার কাকার ছেলে হয়। 3 দিন ধরে বাড়ি ছেলে পালিয়ে গেল। ওর বউ নাই, রহমানও নাই। আমি তো ওই 18 তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিল পুরো ব্যাপারটা খুলে বলে। আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই, জানাই ব্যাপারটা। সঙ্গে নিয়ে গেছিলাম, ওখানে প্রশাসনকে জানাই, ওখানে একটা দরখাস্ত দিয়ে লিখিতভাবে। তারপরে আজ গত কিছুদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে। ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে, এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল, রহমানের ওয়াইফ। এদের যেটা বলার, যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই, এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে। এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আরেফ, ডাকনাম লাকি।